পূর্বাঞ্চলীয় শহর নিউ ইয়র্ক। কিয়েভের এই শক্ত ঘাঁটিটি রাশিয়ান বাহিনী গুঁড়িয়ে দিয়েছে। রাশিয়া এই সপ্তাহের শুরুতেই নিউ ইয়র্ক দখল করেছে বলে দাবি করে, কিন্তু ইউক্রেন তা স্বীকার করতে চাইছে না। তারা বলছে রাশিয়ানরা নিউ ইয়র্কের প্রতিরোধ পাশ কাটিয়ে বড় শহর টোরেস্কের দিকে গেছে। তবে নিউ ইয়র্কে প্রচণ্ড যুদ্ধ চলছে। ভারী গোলাবর্ষণ এবং বারবার বদলাতে থাকা যুদ্ধের ফ্রন্টলাইনের কারণে শহরটির বাসিন্দারা পালিয়ে গেছে। পরিস্থিতি এমন যে একটি বিল্ডিং ইউক্রেনীয় সেনাদের দখলে তো পাশের বিল্ডিংটি রাশিয়ার সেনাদের দখলে। দুই পক্ষের সেনারাই হতাহত হচ্ছে। রাশিয়া যেসব ইউক্রেনীয় শহর পুরোপুরি দখল করেছে সেগুলোতে ইউক্রেনের সেনারা পাল্টা আক্রমণ চালিয়ে প্রতিরোধের দাবি তোলে। এভাবেই পূর্ব ইউক্রেন যুদ্ধ উত্তপ্ত হয়ে উঠেছে। দেশটির শীর্ষ সামরিক বিশেষজ্ঞ সতর্ক করে বলেছেন যে পূর্ব দিকে রাশিয়ার বিপজ্জনক অগ্রগতি ঠেকাতে তাদের মনোনিবেশ করা উচিত, কারণ রাশিয়ানদের অধিকারে ইউক্রেনের অংশ চলে যাওয়াটা পুরো ইউক্রেনের জন্য একটি গুরুতর হুমকি হিসেবে দেখা হচ্ছে। নিউ ইয়র্কে চলমান যুদ্ধটি মূলত টোরেস্ক অঞ্চলে রাশিয়ার জয় আর অগ্রগতির প্রতীক। ঘনবসতিপূর্ণ ওই শিল্প এলাকায় সোভিয়েত যুগের শিল্প কারখানা আছে। বাখমুত থেকে প্রায় 50 কিলোমিটার দক্ষিণে অবস্থিত শহরটি 2023 সালের মে মাসে রাশিয়ান ওয়াগনার প্রাইভেট আর্মি দখল করেছিল। রাশিয়া এই বছর পূর্ব ইউক্রেনের 1000 বর্গ কিলোমিটারের বেশি এলাকা দখল করেছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন যে ইউক্রেনীয় বাহিনী কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার চেষ্টা করেছিল। ওই স্থাপনা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে যুদ্ধ হয়েছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA উভয় পক্ষকে সংযত হতে আহ্বান জানিয়েছে। যুদ্ধের সামগ্রিক চিত্রটি দাঁড়িয়েছে যে ইউক্রেন তার হামলা এগিয়ে নিচ্ছে রাশিয়ার দিকে, আর রাশিয়া পূর্ব ইউক্রেনের ভূমি নিজেদের অধিকারে নিচ্ছে। রাশিয়ায় দক্ষিণাঞ্চলের 1269 বর্গ কিলোমিটারের বেশি এলাকা দখল করেছে ইউক্রেন। প্রতিপক্ষকে লড়াইয়ে টেনে আনতে রাশিয়ার অন্যান্য অঞ্চলেও হামলা করা হচ্ছে। রাশিয়ার মাটিতে ইউক্রেনের এসব হামলা মূলত ধাপে ধাপে রাশিয়ার পূর্ব ইউক্রেনে অধিকার প্রতিষ্ঠাকে মোকাবেলা করার প্রচেষ্টার অংশ। সাম্প্রতিক দিনগুলোতে রুশ সৈন্যরা ইউক্রেনীয় সেনাবাহিনীর লজিস্টিক হাব পুকরভস্কের কাছাকাছি পৌঁছে গেছে এবং অন্তত 3টি বসতি দখল করে নিয়েছে। প্রায় 60,000 জনসংখ্যার পুকরভস্ক শহরটি এখন রাশিয়ার আর্টিলারি আক্রমণের হুমকির মুখে আছে। সেখানকার বেসামরিক নাগরিকদের চলে যাওয়ার আহ্বান জানিয়েছে ইউক্রেন। রাশিয়াও ইউক্রেনীয় অগ্রযাত্রাকে পঙ্গু করার আশায় ওই অঞ্চলে শক্তি বৃদ্ধি করছে। এটি স্পষ্ট হয়েছে যে পূর্ব ইউক্রেনের পুকরভস্ক, টোরেস্ক শহর এবং নিউ ইয়র্ক শহরের চারপাশে রাশিয়া তাদের আক্রমণ শিথিল করবে না। মার্কিন যুক্তরাষ্ট্র চলছে পুরনো নীতি ধরেই। মার্কিন কর্মকর্তারা সংবাদ মাধ্যমগুলোকে জানিয়েছে যে ইউক্রেনে প্রায় $125 মিলিয়ন মূল্যের নতুন সামরিক সহায়তা পাঠাবে তারা। অর্থাৎ পশ্চিমা শক্তির জোরেই রাশিয়ার পরাক্রমকে চ্যালেঞ্জ করা আরও বেশ কিছুদিন অব্যাহত রাখবে ইউক্রেন।